সকাল শুরু হতে, হতেই চিন্তা শুরু হয়ে যায় যে বাচ্চাদের জন্য সকালের জলখাবার কি বানাবো? সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের নতুন, নতুন কিছু বানিয়ে, বানিয়ে খাওয়াই। তো নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। তবে তো চলুন কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ১ম এ আমি কিছু টমেটো আর একটা ক্যাপসিকাম ছোট, ছোট করে একদম পাতলা, পাতলা করে কেটে নিলাম। আর কিছু ধনেপাতা কুচি, কুচি করে কেটে নিলাম। সবগুলো দেখুন সবজি আমি একদম পাতলা, পাতলা করে কাটছি। এইভাবে মিহি করে কাটতে হবে। দেখুন ধনেপাতাটাও কেটে নিলাম। তা এখন আমি দেখুন কাটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু তিল, অল্প কাজু, বাদাম আর হচ্ছে মাখনা নিয়ে নিলাম। মাখনাটাকে অল্প ঘিয়ের মধ্যে ভেজে নেব ১ম এ। মাখনাটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলে হয়ে যাবে। আর এখন আমি বাদামটাও এর মধ্যে ভেজে নেব। এই খাবারটা কিন্তু হেলদি এবং টেস্টি দুটোই হবে। তা আপনারা এইভাবে করে বাচ্চাদের খাওয়াতে পারেন। এটা খেতেও ভালো লাগবে এবং শরীরের জন্যও ভালো হবে। এই খাবারের থেকে আপনারা ইডলি ও ধোকলা দুটোরই টেস্ট পাবেন এবং পকোড়ারও টেস্ট পাবেন। এটা এতটাই স্বাদ হয় খেতে। আমি ১ম এ কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সর্ষে ফোড়ন দিলাম আর কারি পাতা দিলাম আর যে বাদাম, কাজু বাদাম আছে আর তিলটা আছে ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ২ কাপ সুজি দেবো। ওই ২ কাপ সুজি দিয়েই আমি এই রেসিপিটা বানাবো। তো সুজিটা দিয়ে দেখুন আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে অল্প হলুদ দেবো আমি। হলুদটা না দিলেও হবে, আমি একটু কালারের জন্য হলুদটা দিলাম। দেখতে ভালো লাগবে ওটাই। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তা আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখুন। তো ভাজা হয়ে গেছে, মাখনাটা আমি এখন একটু গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো করব না। দেখুন এইভাবে আর বাদামটা অল্প গুঁড়ো করে নিলাম। নিয়ে এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। নিয়ে জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। এর মধ্যে আপনারা ইচ্ছা করলে লঙ্কা কুচি করে কেটে দিতে পারেন। তা আমি লঙ্কা দিলাম না, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর লবণ দিলাম। দিয়ে এখন দেখুন ভালো করে মেখে আমি এটা নিলাম। নিয়ে আমি এখন ২ কাপ মতন ১ম এ জল দেব। দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এইভাবে সুজি দিয়ে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, সকালের খাবারও খেতে পারেন। ভীষণ টেস্টি হয় এটা। আপনারা একবার বানিয়ে দেখুন। আমি তো এটা মাঝে, মাঝেই বানাই। তা এখন আমি দেখুন এটা জল দিয়ে আমি এটা রেখে দিলাম ঢাকা দিয়ে। এখন আমি এর চাটনি একটা বানিয়ে নিই। এটা চাটনি ছাড়া এমনিও খাওয়া যায়, এমনিও টেস্টি লাগে। তো এখানে দেখুন চাটনির জন্য আমি কিছু টমেটো নিয়েছি, আদা নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। নিয়ে আমি এটাকে একটু কড়াইতে তেল দিয়ে এটাকে অল্প ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দেব। দেখুন দিয়ে অল্প ভেজে তারপরে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমি অল্প বাদামও এখন এর মধ্যে ভেজে নেব। দেখুন আমি বাদামটা আলাদা, আলাদা করে ভেজে নিচ্ছি। তো এখন সবগুলো একসঙ্গে বেটে নিলেই হয়ে গেল চাটনি। তো এইভাবে চাটনি বানিয়ে দেখুন খেতে ভালোই লাগে। পেঁয়াজ রসুন ছাড়া ভালোই লাগে খেতে। দেখুন ব্যাটারটা আমার অনেকটা ফুলে গেছে, জলটাও টেনে নিয়েছে। তো আমি এখন এর মধ্যে আরেকটু জল দিয়ে, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একবারে পুরো জল দেওয়ার দরকার নেই, অল্প, অল্প করে জল দেবেন। কারণ বেশি জল দিলে আবার পাতলা হয়ে গেলে এটা ভালো হবে না। তো দেখুন আমি অল্প, অল্প করে জল দিচ্ছি। দেখুন মেলানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে অল্প তেল মাখিয়ে নিব। দেখুন এবার ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিলাম। নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে একটা ইনোর প্যাকেট দিয়ে এটাকে মেখে নিয়ে তারপরে ওটা ঢেলে দেব। আপনারা ইচ্ছা করলে সোডাও দিতে পারেন, খাবার সোডা। একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিলাম। নিয়ে দেখুন গুলানো হয়ে গেল। তো এরকমই রাখতে হবে, একদম পাতলাও করা যাবে না, আবার একদম ঘনও করা যাবে না। তো আমি এটা এখন ঢেলে দেব। তো এইভাবে করে আমি পুরোটা ঢেলে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে আমি এই বাটিটা বসিয়ে দেব। দেখুন জল দিয়ে দিয়েছি। তো আমি এক টুকরো লেবু দিয়ে দেবো এর মধ্যে। না হলে কড়াইটা খুব কালো হয়ে যায়। দিয়ে আমি এখন বাটিটা বসিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা এইভাবেও পুরো খেতে পারেন এটা যখন হয়ে যাবে। আর আমি এটা এরকম রাখবো না, দেখুন ফুলে গেছে কত সুন্দর। আমি একটু নরমই রাখবো, দেখুন পুরো কিন্তু হয়নি। তো এইভাবেই আমি এটা নামিয়ে নেব। কারণ এটা আমি আরেক ধরনের করে বানাবো। আপনারা ইচ্ছা করলে আরেকটু করে এটাকে কেকের মতন কেটে নিতে পারেন। ওভাবে খেতে খুব ভীষণ ভালো লাগে। তো দেখুন আমি এটা নামিয়ে নিলাম। তো এটাকে আমি এখন এরকম গোল, গোল বলের মতন করে নিলাম দেখুন। সবগুলো আমার করা হয়ে গেল। এখন আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার, অল্প, অল্প ময়দা আর চিলি ফ্লেক্স দিয়ে আমি একটা পাতলা করে দেখুন গুলিয়ে নিলাম। এখন আমি এই বলগুলো একটা, একটা করে এর মধ্যে চুবিয়ে, চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বেশি ঘন করিনি, একটু পাতলাই রেখেছি। এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। এইভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নেব। এটা খেতে কিন্তু উপর থেকে ভীষণ মুচমুচে হবে। আর ভেতরে এটা ইডলির স্বাদ পাবেন, আবার ধোকলার স্বাদও পাবেন। আর এটা খেতে এতটাই ভালো লাগে, আপনারা অবশ্যই একবার এইভাবে করে বানিয়ে দেখুন। দেখুন উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরটা হয়েছে একদম নরম। এটা খেলে আপনারা ইডলির টেস্ট পাবেন, ধোকলার টেস্ট পাবেন। এটা এতটাই টেস্টি হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং নতুন, নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।